কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে দিনমজুর আদিবাসী মহিলা। নজিরবিহীন ঘটনার সাক্ষী কাকসার মানুষ। অনেক চেষ্টা করেও পৌঁছায়নি অ্যাম্বুলেন্স। চিকিৎসার অভাবে 2024 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছিল আদিবাসী যুবক সুনীল মুর্মুকে। চিকিৎসার অভাবে এইরকম ঘটনার সাক্ষী যাতে কাউকে হতে না হয়, সেই জন্য উদ্যোগী হয়েছিল এলাকার যুবক জয়দীপ বন্দ্যোপাধ্যায়। তার ডাকে সাড়া দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এবং প্রাক্তন সাংসদ। দুর্গাপুরের কাকসার মালন্দিকি গ্রাম পঞ্চায়েতের কুলডিহার এলাকায় চিকিৎসার অভাবে মৃত যুবকের মায়ের হাত ধরেই উদ্বোধন করা হলো দুটি অ্যাম্বুলেন্সের। ভবিষ্যতে কোনো মাকে যাতে চিকিৎসার অভাবে সন্তানকে হারাতে না হয়, সেই অঙ্গীকারও নেওয়া হলো। কাকসার জঙ্গলমহল এলাকায় রাত বিরেতে কেউ অসুস্থ হলে গাড়ির অভাবে হাসপাতালে যেতে সমস্যা হয়, অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইসব ঘটনা যাতে না হয়, সেই জন্য বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া তহবিল থেকে এবং কেন্দ্রীয় সংস্থা ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড থেকে দুটি অ্যাম্বুলেন্স দেন। মঙ্গলবার দুপুরে কুলডিহা এলাকায় এই দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ শাহর উপস্থিতিতে পতাকা দেখিয়ে এই অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন 2024 সালে চিকিৎসার অভাবে প্রাণ হারানোর যুবকের মা মণি মুর্মু। উদ্বোধন করেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দেখুন, আদিবাসী অবশ্যই আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। কারণ আজকে পিছিয়ে পড়া মানুষ বলতে গেলে তো আদিবাসী জনজাতি মানুষ, যেখানে দেশে রাষ্ট্রপতি আমাদের আজকে দ্রৌপদী মুর্মু, আর সেইখানে আজকে পিছিয়ে পড়া সমাজে মানুষের জন্য এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই। এবং আজকে যে আমাদের দুটো অ্যাম্বুলেন্স সেটা মানুষের উদ্দেশ্যে প্রদান করা হলো, এবং আমাদের যে কার্যকর্তা সুনীল খুব সমাজের জন্য কাজ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু অকালে ঈশ্বরের হয়তো কোনো ইয়েতে তার জীবনটা গেছে। আমাদের অশোক বোরারজি, উনিও আমাদের অনেক বড় কার্যকর্তা ছিলেন, মার্গদর্শক ছিলেন সংঘের, উনি প্রতিষ্ঠাতা বলতে পারেন আমাদের এই এলাকার। আর আমাদের সন্দীপ ঘোষ, আমরা তাদের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্সগুলো চলবে, যাতে ওনারা বেঁচে থাকেন এই অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে। হ্যাঁ, এই এলাকা সারাউন্ডিংস বীরভূম সব জায়গায় মানুষের পরিষেবা পাওয়ার জন্যই আমরা, এটা কোনো স্পেসিফিকেশান নেই, মানুষের দরকার পড়লে যেখানে যেটুকু সামর্থ্য, আমাদের সামর্থ্য তো সীমিত, আমরা কোনো সরকার না, আমরা ব্যক্তিগত উদ্যোগেই করছি। যেটুকু পারবো, যেখানে পাবো, যেভাবে পারবো, আমরা কিন্তু না করব না। এখনও পর্যন্ত কোনোদিন কাউকে আমার কাছ থেকে না, রাত 2টায় হোক বা 3টায় হোক, কোনোদিন না করতে করিনি। আদিবাসী মহিলা উদ্বোধন করলেন। হ্যাঁ, আমাদের সুনীলের মা, আমাদের ঠিক ছিল নির্ধারিত যে সুনীলের মায়ের হাত ধরে সুনীলের যে অপূর্ণ ইচ্ছা সেটা পূর্ণ হবে। আজকে সুনীল যেখানেই থাকুক সেখান থেকে দেখছে যে তার মায়ের হাত ধরে তার শেষ ইচ্ছা, তার অপূর্ণ ইচ্ছা যাই বল, সেটা পূর্ণ হলো। কাকসা থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।